চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড, অনুমোদনহীন ভবনের সংখ্যাও অনেক। কিন্তু এসব অনিয়ম বন্ধে নজরদারি নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর। নিয়ম লঙ্ঘনের শত শত অভিযোগ থাকলেও মামলায় আগ্রহী নয় সংস্থাটি, ফলে পার পেয়ে যাচ্ছে অভিযুক্তরা। নিয়ম অনুযায়ী চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণে নকশা থেকে শুরু করে প্রতিটি ধাপে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না। সংস্থাটির নিজেদের হিসেবে অনুমোদন পুরোপুরি না মেনে নির্মিত ভবনের সংখ্যা প্রায় 1,70,000। বছরের পর বছর ধরে এসব ভবনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। প্রত্যেকটা অফিসারের লিকেজ থাকে, সিডিএতেও সেম লিকেজ আছে। তত্ত্বাবধায়ক যিনি থাকেন তিনি সেটা তদারকি করছেন না, অবশ্যই বলা চলে যায় একটা দুর্নীতি। এবছরের জানুয়ারি থেকে সিডিএতে বিচারিক ক্ষমতা সহ নিয়োগ দেওয়া হয় বিশেষ ম্যাজিস্ট্রেট। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন সহ শত শত অনিয়মের অভিযোগ থাকলেও এই আদালতে মামলার সংখ্যা হাতে গোনা। গেল 4 মাসে মামলা হয়েছে 36টি। প্রত্যেকটা বিল্ডিংয়ে হয়তো তারা যায়, কেন জানি না মামলাগুলো হয় না। নির্মাণ কমিটির জানার বিষয়, কেন অ্যাকশন নিচ্ছে না, কি প্রতিবন্ধকতা, কি কারণ? আইন তো অ্যাকশনের কথা বলাই আছে। অথরাইজেশন অফিসাররা ইমারত নির্মাণ আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারলেও তাদের মধ্যে সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ অনেকের, ফলে মামলার সংখ্যাও কম। যদিও এ অভিযোগ মানতে নারাজ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বিধিমালায় যথেষ্ট সুযোগ দেওয়া আছে, সেই বিধিমালা আমরা অনুসরণ করে আমরা করবার চেষ্টা করছি, কিন্তু বাস্তবে আসলে এই যে নির্মাণ কাজের সঙ্গে আমরা সার্বক্ষণিকভাবে আমরা দৃষ্টি রাখতে পারছি না। এই কারণে কিছু কিছু অনেক ভবন এই নিয়ম না মেনে করে ফেলছে। সঠিকভাবে সিডিএর নজরদারি না থাকার জন্য জনবল সংকটকে দায়ী করলেন সংস্থাটির চেয়ারম্যান। আইন খুব কঠোর হতে যাচ্ছে আর কি ইমারত নির্মাণে। সিডিএর কিছু জনবল কম আছে, সেগুলি আমরা একটা মামলা ছিল, মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তির জন্য চেষ্টা করতেছি। সিডিএর তথ্য অনুসারে 3 লাখের বেশি ভবন আছে চট্টগ্রাম মহানগরীতে, যার প্রায় 10 ভাগ বহুতল ভবন। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম।